ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় 11টা, আর এখনও আমার বাড়ি ঘুমে আচ্ছন্ন। আমি উঠে গেছি মিস্টার বিশ্বাসের সাথেই, কিন্তু সৌম্য সৌর্য দুজনেই টয়লেট করে গিয়ে আবার শুয়ে পড়েছে। তার মধ্যে হচ্ছে ঝুপঝুপ করে বৃষ্টি। এই পাগলাটে বৃষ্টি দু এক ফোঁটা পড়লো, উঠোনও পুরো ভিজলো না, তিনি বিদায় নিলেন। আর এই মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে দুই ভাই ঠান্ডা ঘরে ঘুমে আচ্ছন্ন। ঘুম জিনিসটা না খুব শান্তির জিনিস, জানো। ঘুম জিনিসটায় আমি সহজে বাধা তৈরি করতে চাই না। কালকে মিস্টার বিশ্বাস উঠেছেন 10:30টায়, আজকে ওরা সেই রেকর্ডও ভেঙে দিল। আজকে ওরা মনে হয় 11টার পরেও উঠবে। তা আমি আর দেরি করব না, ওঠার পর অ্যাজ সাচ চা ছাড়া আর কিছুই দেব না ঠিক করেছি। ওই একটু ডিমের ঝোল ভাত করে নেবো, আর সকালের পড়ার কোটাটা ওদের দিয়ে কমপ্লিট করিয়ে নেবো, ব্যাস এইটুকুই ইচ্ছা আছে। আর পড়ার কোটা বলতে তো ওই 1-1.5 ঘন্টা, তো সেটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। একটা পারফেক্ট গ্রিন ব্যাকড্রপ, কিন্তু কত যে ডিসঅ্যাডভান্টেজ সেটা আমিই জানি। আকাশ ভর্তি মেঘ, কিন্তু বৃষ্টিটা কেন হচ্ছে না কে জানে। পেঁচিয়ে দিলাম, দেখা যাক সাকসেসফুল হই কিনা। বৃষ্টিতে ভেজার জন্য এদের দুজনকেই আজকে বার করে দিয়েছি। নেই কাজ তো খই ভাজ। ডিমের দাম বেড়েছে জানো, আমাদের পাড়ার দোকানেই 180, বাইরে 200-র ওপরে। আমি তো খুব ভালো করে ঘরদোর সাজিয়ে রাখতে পারি না, মানে বলা যায় পরিষ্কার পরিচ্ছন্নই রাখতে পারি না, তো সাজানো তো দূরের কথা। তো চ্যাট জিপিটিকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের দোতলার বারান্দাটা কি করে সাজিয়ে রাখা যায়, হ্যাঁ একটা আইডিয়া দেওয়ার জন্য। সাধে কি বলে এআই, আমার ওপরের বারান্দাটা তো তোমরা দেখেইছো, দেখো কি আইডিয়া দিয়েছে। যাওয়াই বন্ধ হয়ে যাবে বারান্দায়, বারান্দা গোছাতেই পারবো না। কিছু কিছু বাংলাদেশি ইউটিউবার ব্লগার আছেন, কি সুন্দর ঘর গোছানো। ওদের অবশ্য ম্যাক্সিমাম জিনিসই আড়ং থেকে নেওয়া, আর আমাদের কাকিমাদের বাড়ির খুব কাছেই আড়ং, তাই আড়ংয়ের নাম আমি অনেক শুনেছি। যাই হোক, ওখানে থেকে নেওয়া জিনিসগুলো খুব ভালো। ওগুলো অবশ্য আমাদের অ্যামাজনেও পাওয়া যায়, নিতেই পারি। তবে বাড়িঘর মনের মতো করে গোছাতে গেলে কম খরচায় ডিআইওয়াই এর কিন্তু বিশাল কাজ আছে। সেটা যারা ভালো করে করতে পারে, মানে যাদের আর্ট অ্যান্ড ক্রাফটে খুব দক্ষতা রয়েছে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই বাজেট ফ্রেন্ডলি হয়ে যায়। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কি আইসুদিং করে সাজায় গো, ছোট ছোট ল্যান্টার্ন, যেগুলো উইন্ড চাইমস, ল্যান্টার্নস, কার্টেন্স, এগুলো দিয়ে ছোট ছোট ওয়াল ডেকর দিয়ে কি কোজি কর্নার তৈরি করতে পারে ওরা। আমার যেন মনে হয় একবার সাজাবো, সেটা তো তারপরে আর বেশি দিন ভালো লাগবে না, আবার চেঞ্জ করব, তখন কি আবার পারচেস করব, মানে এই কনসেপ্টটাই গুলিয়ে যায়, এটাই আর করে উঠতে পারি না। আর তার ওপর রয়েছে এই 2টো বাচ্চা, সংসার, একা হাতে আর কত করব বলো, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো আজকে যেহেতু ব্রেকফাস্টের কোনো গল্প নেই, এটা আমাদের ব্রাঞ্চ, তাই এটা আজকে একটু হেভি। এখানে টোস্ট বিস্কিট নিয়েছি, রাস্কিট, তার সাথে 3 কাপ চা, একটা কাপে অবশ্য হরলিক্স, আর তার সাথে রয়েছে 3টে কাপকেক। অলরেডি সৌর্যদের চাটা খাইয়ে আমি বড়াতে বসাবো, বিছানাটা গোছাবো, তবে তো তার মধ্যেই দেখছি যে সরস্বতীদি বেল দিচ্ছে। তাড়াতাড়ি বাজার যায়নি, তাড়াতাড়ি করে চলে এসছে, তখন বাজে 12:05। তো আমি আবার নিচে চলে আসলাম, সরস্বতী কাজ করে যাক, তারপরে ততক্ষণে আমি রান্নাটাও সেরে নিই। বৃষ্টির জল পেয়ে কি সুন্দর লকলকে হয়েছে, দেখো দারুণ হয়েছে। এই যে এই হচ্ছে অবস্থা। ঝকঝকে একটা রোদ্দুর, কিন্তু এই রোদে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেই একদম অবস্থা কাহিল হয়ে যাবে। বেশ ভালো হাওয়া চলছে, তবে তাতে রোদের তাপ কিছু কমেছে বলে মনে হয় না। কাল সকাল যদি জলটা দিয়ে দেওয়া যায় তাহলে মনটা না অনেকটা ভালো হয়, কিন্তু দেখো জল একদম তলা নিতে নিতে ছাতে রোদে দাঁড়াতে পারবে না। কিন্তু এই গ্রিন নেটটার তলায় টেম্পারেচার কিন্তু বেশ কম, মানে বোঝার উপায় নেই যে এত তাপ। আমি তো নিজেই বুঝতে পারছি, গাছপালাগুলোর আরও সুবিধা হয়েছে।
এতদিন ছাদে না জলও দেওয়া হয়নি, মানে জল দেওয়া হয়নি বলতে কি পাখিদের খাওয়ার জল দেওয়া হয়নি, আজকে দিয়েছি। আজকে একটু পরেই পুজো করতে ঢুকবো, তার আগে জলটা দিয়ে গেছি। ওদের ছাদে এই যে মাটির সরা করে জল দিয়ে দিয়েছে, ঘুঘুগুলো এসে খাচ্ছিল। আমি একদমই ভুলে গেছি, নিচে ডগিদের জন্য দিয়েছি, ছাদে কিছু দেওয়া হয়নি। এখন আবার বালতিতে করে 1 বালতি জল রেখে গেলাম, খেলে খাবে, স্নান করলে স্নান করবে। ওদের একটু ছড়ানো জায়গা ছাড়া না অসুবিধা হয়, তাই এটাতে রাখলাম। দেখা যাক কোনো গামলা ব্যবস্থা করতে পারি কিনা, তাহলে গামলায় রেখে যাব। চলো পুজোয় বসবো, ফুলটা তুলে নিয়ে যাই। এই কলকে জবা এগুলো দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। আর কালকে তো জানোই, কালকে বড় মঙ্গলবারের 2য় মঙ্গলবার, সুতরাং কালকে খুব পুজোর ধুম আছে আমার। পরপর 5টা মঙ্গলবার, এমনিতেও মঙ্গলবার ভালো করেই পুজো করি, তবে এইটা ঠাকুরকে পুজো দেওয়ার যদি কোনো অছিলা পাই, ভালো করেই অছিলাটা পূরণ করি। বসিয়ে দিয়েছি, কালকের অনেক কিছু রয়েছে। কালকের মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে, কুমড়ো বটি রয়েছে। আর এই দেখো এখানে আকাশটা কিরকম করেছি, মেঘলা। আজকে স্লেটটা পরিষ্কার করেছি, কিছু একটা কোটেশন তো অবশ্যই লিখবো। ভালো লাগে, চেষ্টা করি সাজানোর, কিন্তু ওই আমার সাজানো কি যে হয় ভগবান জানে। সরস্বতী কাজ ফাজ সেরে চলে গেছে, এবার পড়তে বসানোর কাজ। দীপ অলরেডি শুরু করে দিয়েছে। ওই 365 কালারিংয়ের ওইখানে দুটো ছবিতে রং লাগিয়ে দিয়েছে, ও এখন বসে বসে কালার করছে। রান্নাটা খোলাই হলো না আজকে। কালকে সূর্য এই ট্রেনটা কালার করেছে, সানডে বাবা আছে সেই জন্য এটার ফিনিশিংটা এই রং। আর আজকে যেহেতু বাবা নেই, আজকে একটা আম রং করেছে। দীপ বকাবকি দিয়েছে, দেখো ফিনিশিং দেখো। তাহলে বাবাই তোমায় নষ্ট করছে? হ্যাঁ, বাবাই নষ্ট করছে না, আমি জানতাম। স্যারকে এই বইটা কমপ্লিট হয়ে গেলে দেখাবো। হ্যাঁ, তোমার ড্রয়িং স্যারকে। দাদা কি করছে সূর্য? দাদা ওই তোমার ড্রব্যাকগুলোকে ঠিক করছে, তোমার যেখানে যেখানে ফাঁক রয়ে গেছে সেগুলো ঠিক করছে। দাদার কাছ থেকে দেখে নাও কি করে সুন্দর করে কালার করতে হয়, সাদা সাদা যেন না থাকে। ও লিখলে পা ব্যথা হয়? বাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 এইটা করে ছুটি হবে। ঠিক আছে, প্রমিস করো। প্রমিস। 26 আর 36 মুছে লিখতে হবে। কি লিখবো? এখানে অ্যান্ড্রু 2002 যদি না লিখে দিই তো তুমি বলতে ভালোবাসো। আর যদি লিখে দিই, লিখে দিলে কি দেব? উল্টো এখানে একটা হাম, শুধু হাম? শুধু হাম, আর চোখ টিপে দেবো, নাক টিপে দেবো, আর এটা টিপে দেবো। ও টিপে দেবে আর হাম দেবে। 3টে বাজে, সব খেতে টেতে দিয়ে দিয়েছি, কিন্তু ক্যামেরায় চার্জ ছিল না, তাই বাকি জিনিসগুলো আর দেখাতে পারিনি। ওরা আজকে ওই কুমড়ো বটি, কালকের ডাল আর হচ্ছে মাছের ঝোল দিয়ে, পরশুদিন মাছের ঝোল করেছিলাম, সেটা কালকে আর বের করিনি, ফ্রিজেই রয়ে গিয়েছিল, সেটা দিয়ে খাচ্ছে। ওটার কথা আমার মনেও ছিল না। এখন এই যে দুজনে খেতে বসে গেছি। চলো দেখাই। ডিম রান্না হয়ে গেছে, ডিম পোস্ত। কিন্তু এটা যদি এখন ওখানে বার করি, এটা উঠে যাবে, ওইগুলো পড়ে থাকবে, ওই জন্য এটা আর বার করিনি। X for Xmas next. Y for wool.
ইয়ার্ন। Yarn. Z for last. Zebra. এটা তো পুরোই ভুল হলো। জি ফর জিব্রা। Zebra. এটা জেড বলে না, এটা জি। Z. গুড ইভিনিং সকলকে। সূর্যকে নিয়ে পড়তে বসিয়েছি এই যে। আর এখন এসেছে ঝড় বাইরে, সেই জন্য জামা কাপড়গুলো কেচে টেচে এখানেই, যেহেতু মেশিনে ওয়াশ করা, রাতের মধ্যেই শুকিয়ে যাবে। আর সূর্য এখানে করছে সামার ভ্যাকেশনের কাজ। আরগুলো এরকম করে। ঠিক আছে, লেখো, ভালো করে লেখো, হাতের লেখা যেন খারাপ না হয়। বস সে হাইডে লিখেছি দেখো। ও সে 13-এ 3টা মিসিং হয়ে গেছে। এটা খোলো, পর্দাটা তোলো। সৌর্য আর দীপ উঠলে কি হয়, আমি আর বেরোতে পারি না। এই করে করে আমি জানতেই পারিনি পাশের বাড়ির মামুনি আইসিইউতে ভর্তি বৃহস্পতিবার থেকে। জানি না, বেরোচ্ছেই তো না, তোমরা দেখতেই পাচ্ছ ঘরের মধ্যেই হয়ে যাচ্ছে। সৌর্য বাড়িতে পড়াশুনো করে নিচ্ছে, ওই কালারিং বুক নিয়ে বসে আছে। ওকে ঠিক করে তারপর আমি আবার